একটু বাজার যাবো তো। বাজারে যাবি? হ্যাঁ সব কাজ শেষ? হ্যাঁ শেষ। আপনারা বেগুন আনতে বলছিলেন, তাই 1 কেজি বেগুন নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, দেরি করবি না? না ম্যাডাম, আচ্ছা ঠিক আছে। এই সময় আবার মেসেজ কে করে? এই ভিডিও মূর্তির কাছে গেল কি করে? মূর্তি পালো কি করে? মূর্তি আর ফোন নিয়ে আসে। হ্যালো মূর্তি, তুই কই? তুই এখনই আমার রুমে আয়। হয় এখনই। আচ্ছা ম্যাডাম বস। আমার ডাকছেন? বলেন। আমার বাইরে অনেক কাজ কাম আছে তো, কারণ আমি তো কাজের পোড়া। হ্যাঁ, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা ম্যাডাম? কইয়া হলো কথা এই আইডিটা তোর না? এইটা তো আপনি দেখতেছেন, এই আইডিটা আমারই। কিন্তু তোর আইডিতে এই ভিডিও গেল কি করে? ও ম্যাডাম, এই বাসায় এখন আছি শুধু আমি আর আপনি। সাহেব তো সে সকালে যায় আর রাত্রে আসে। সাহেব তো আর ভিডিও কর নেই, তাহলে ভিডিওটা করলে আমি কি করছি? কি তুই করছস? হ্যাঁ ম্যাডাম করছি। তোর এত বড় সাহস, তুই কাজের লোক হয়ে আর এই ধরনের আমার ভিডিও করে আবার আমার কাছে পাঠিয়ে দিছিস? ম্যাডাম কাজের লোক কইছি দেখে কি আমাকে কোনো আশা ভরসা কোনো কিছুই নাই, সব কি বেঁচে কিনা খাইছি। মানে কি বলতে চাচ্ছিস তুই? চাচ্ছি যে আপনার তো দেখতে অনেক ভালোই লাগছে, এই জন্য সাজলেন, সাজুগুলো করলেন, অনেক বই পড়লেন, দুইটাই দেখছেন না ভিডিও? আপনি কিন্তু জিনিসগুলো একদম শের আছে ম্যাডাম। তোর এত বড় সাহস, কাজের লোক হয়ে তুই আমার মুখে মুখে কথা কইছ আর আমার দেহর দিকে তুই নজর দিছিস? তোর তো সাহস কম না। ভালোই ভালো কইতেছি, ভিডিওটা ডিলিট কর। ভিডিওটা যদি ডিলিট না করবি তোর চাকরি তো থাকবি না সাথে তোর হাত পা ভেঙে ফালাই দিব। ম্যাডাম আমার নাম মতি, ঠিক আছে? আমার নজরে যে পড়ে তার নাই কোনো গতি। আপনি আমার ম্যাডাম নজর পড়ে গেছেন, তাই কিছু করার নাই। ম্যাডাম আপনি যদি খাইতে পারেন আমার চাকরি দেখাইতে পারবেন, আর আমারে থাপ্পড় দিলেন, আরো নয় কয়টা থাপ্পড় দেবেন, নয় আমারে আরো বেশি মারবেন, মাইরা বিদায় করে দিলেন। কিন্তু আমি ইচ্ছা করলে না আপনি অনেক কিছু করতে পারি। এই যে আপনি অনেক বড় বাড়িতে রয়েছেন, এই বাড়ির থেকে না কার ধাক্কাটা বাইর করে দেবো সেরকম কাজও করতে পারি। সেই রকম কাজ কি জানেন? বর্তমান যুগ হচ্ছে কি ইন্টারনেটের যুগ, নেটের যুগ। আপনার এই ভিডিওগুলো না যদি আমি নেটে ভাইরাল করে দেই, দেখবেন না এক রাতারাতি মিলিয়ন মিলিয়ন ভিউ। আর সেই ভিডিওটা তো অবশ্যই বড় সাহেবের কাছে যাবে। তখন কি হবে ম্যাডাম? হ্যাঁ একবার কি ভাবছেন? তখন তো আপনি পুরা ভাইরাল হয়ে যাবেন। শুধু এই বাড়ি না, আপনি নিশ্চিত মরণ ছাড়া কোনো গতিই থাকবে না। আমি না এই বাড়ি থেকে কাজ থেকে গেলাম, আরেক বাড়ি থেকে কাজ করুন, কাজ পামই। কিন্তু আপনি তো গলায় ফাঁসি দিতে হবে, লজ্জার সময় মুখ দেখাতে পারবেন না। তার থেকে ভালো ম্যাডাম আমি একটা কথা কই আর, কারণ আমি আবার চাই যে দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং নাকি ফান্ডারস্ট্যান্ডিং বলে ওইটাই আসি। কারণ অনেকদিন ধরে তো আপনি বাসায় কাজ করতেছি, আপনার প্রতি তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। সাহেব কিনা কি করে দায়িত্ব পালন করে নাকি আমি তো জানি না, তাই আপনার থেকে একটু মায়া লাগছে। আমার ইচ্ছে করতেছে তোর জিভটা কাইটে দি। কাটেন। কিন্তু ভিডিওটা টিকবেন কি দেয়?
ভিডিওতে তো কাটতে পারবেন না। তাই ম্যাডাম শুনেন, রাগারাগি বাদ দেন। আপনি অনেক ভালো একটা মেয়ে, সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসেন, মডার্ন ড্রেস পরতে ভালোবাসেন। তাই আমি একটা সম্মতিতে আসি, সম্মতিতে আসি। এই যে আপনার এই সুন্দর উচ্চবনটা না, শুধু আমার সাথে একটু নটর ফটর করবেন, তার বিনিময়ে ভিডিও কোনো অস্তিত্ব থাকবে না। শুধু থাকবে কি, আপনার সাথে যে নটর ফটর করছি সেই স্মৃতি নিয়েই আমি থাকবো, আপনার বাড়ি কাজ করবো, বুঝছেন? কাজের লোক হয়ে আবারও কাজের লোক? অনেক সহ্য করছি ম্যাডাম, আর না, তখন ভদ্রভাবে কথা বলছি। কারণ আমি তো বড় সাহেব তো ভদ্রলোক, তার কাছে আমি ভদ্রতা শিখছিলাম। কিন্তু আপনার কাছে না অভদ্রতা শিখলাম। এই যে আপনি লোক না, লোক কিন্তু ইচ্ছা করলে ভাঙিয়ে দিতে পারি। কাজের লোক আমি, বুঝছেন? এই হাত দিয়ে সবকিছু করতে পারি। তুই আমার হাত ভেঙে দিবি? তাই আমি চাইতেছি কি ম্যাডাম, এই হাতটা না লোকটুক ভাঙবার চাই না, এই হাত দিয়ে আপনার মন ঘুরে আদর করতে চাই। না, কিছুতেই না। ঠিক আছে ম্যাডাম, তাহলে যে আগে আমার ক্লোজ বন্ধু ওই ভিডিওটা শেয়ার করুন। না না না, শুনেন, আমার একটা বন্ধু আছে, বুঝছেন না, বুঝলি, তার কাছে যদি একবার ভিডিওটা দিই না, দেখবেন নগদে ভাইরাল করে দেবো। ওইতে আমার এই নেট সুমনের অনেক ভালো হবে, বুঝছেন? সব কিছুই কাটাকাটি করে দিই, সব সময় মোবাইল নিয়ে থাকে হাতে। শোন না, শোন, এই ভিডিওটা তুই কারো কাছে দিস না। তুই যা চাস আমি তোর তাই দিই। এই তো শুনলো কি ম্যাডাম, কিন্তু মানে টাকা পয়সা যা চাবি তাই দেবো, কিন্তু আমার দেহটা ম্যাডাম টাকা পয়সাটা কি করে মানুষ? টাকা পয়সা তো ময়লা আজ আছে কাল নাই, ফুদলেই চলে গেল। আর টাকা পয়সা যদি আমার লোভী থাকতো, তাহলে আপনার বাসাতে তো টাকা পয়সা গয়না কাটি সবকিছু চুরি করে নিয়ে যেতে পারতেন। না না, তুই তো গরিব মানুষ, তোর তো ভালো খাওয়ান দরকার, টাকা দরকার, বাড়ি গাড়ি করবি, এটাই তো না। না, আমার আবার ওই টাকা পয়সা দিকে লোক নাই, আমার একটু লোক ওই আপনি ওদিকে মতো মেয়া ওদিকে। এই যে কিছুক্ষণ আগে আমি যে শিলা আছে না, শিলার কাছ থেকে আসলাম। ওই যে আপনার স্বাস্থ্য বোন, ওর কাছ থেকে আসলাম। ওরা তো এরকম করে এগুলো তার মানে তোর এগুলাই কাজ? হ্যাঁ ম্যাডাম, কাজের ফাঁকা ফাঁকি দিলে আমার মজা। দেখ, তোর সাথে আমি রাগারাগি করতে চাচ্ছি না। তুই অনেক কথা কইছি, আর কথা কইরো না। শোন না, নিজে কষ্ট করে খাই। শোন না, তুই যত টাকা চাস, যত আবার সে একই কথা ঘুরাই গেছে, কথা কইতাছেন আপনি। আপনি কে কথা ছাড়া কোনো কথা নাই। সোজাসুজি কথা, আপনি শুয়ে পড়েন, আমি কাজ করি, চলো যাই। না না, তাইলে এই ভিডিওটা আমার বন্ধু জানিয়ে পাঠাই। না না না, তুই ভিডিওটা পারিস না, তুই যা করবি আমি তাই শুনবো। না রে না 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 না, না রে না না না, আজকে আমি ঢুকছি ম্যাডামের ম্যাডাম, আমার স্টাইল কি জানেন? লাভ দাদাই বলা। ম্যাডাম শুনেন, মজাটা তো অনেক করলাম, কারণ কথার মধ্যে কথা। আপনি একটা কথা দিয়েছিলাম ভিডিও ডিলিট করুন, ভিডিও ডিলিট করুন না। কি? হ্যাঁ, কারণ আজকে আপনি আজ আছেন, কাল নাই, আজকে দিলেন, কালকে না দিবেন। তুই আমার সাথে কিন্তু বেইমানি করবি শুনেন না, প্রতিদিন দিবেন, দেখবেন আমি কাজ করুন, দিবেন, ঠিক আছে? তুই তো বলছিলি যে তোরা দিলে তুই ভিডিওটা ডিলিট করে বলেন দিবি। না, আমি তো কদিন পরে দেশের বাইরে চলে যেতেছি। এই যে আপনার কথা কাজ টাজ করে তোমার দেশের বাইরে চলে যাবো। যেদিন যাবো আসি আর 15-20 দিন, 15-20 দিন পর চলে যাবো। আপনি নিজে ভিডিওটা ডিলিট করে দেবেন, ঠিক আছে ম্যাডাম? আসি, আমার আবার অনেক কাজ যাওয়া লাগবে, আবার যে লাবণীর কাছে, বুঝছেন? কারণ সবাই জিনিস তো কাম করি, দেখা খালি তুই কাজের লোক হয়ে এত বড় একটা সর্বনাশ করলি আমার। খালি মানকে সিমে পড়ছে দিকে তোর কথায় রাজি হয়েছি, নাইলে দেখতে তোর কি করতাম।